চোখ যায় চারিদিকেই শুধু পানি। এই পানির মধ্যেই লুকিয়ে আছে মানুষের আর্তনাদ। 24-এর বন্যার পর বছর না ঘুরতেই আবারও পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। আর সবকিছু হারিয়ে ঋণে জর্জরিত হয়ে আবার নিঃস্ব হতে বসেছেন ফেনীর মানুষ। ঝর্ণা আক্তার স্বামী সন্তান এবং বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে নিয়ে উঠেছেন ফুলগাজীর মুন্সিরহাটের একটি আশ্রয় কেন্দ্রে। গত বছরের বন্যায় ভেসে যায় তাদের বাড়ি, কিন্তু তারপরও পাননি কোনো সরকারি সহায়তা। ঋণের টাকা নিয়ে কোনো মতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় যখন ছিল এই পরিবার, ঠিক তখনই বন্যার পানি আবারও উঠেছে তাদের বাড়িতে। এমন অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অন্যদেরও। অনিশ্চিত গন্তব্য আর ভবিষ্যৎ যেন কালো স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের। গতবার ঢলে আমাদের ঘর দুয়ার সবগুলো নষ্ট হয়েছে। আমরা কিস্তি তুলে ঘর দুয়ার দিছি, কিন্তু এখন কিস্তি শেষ করতে পারি না। এখন দেখে আবার ঢল আসছে। আমরা সরকারি থেকে কোনো সহযোগিতা পাইনি, নিজে কিস্তি তুলে নিজে ঘর দুয়ার দিছি, কিন্তু কর্মমুখ থেকে আমরা কোনো কিছু পাইনি। কিস্তিটা এখনো শোধ করি না। আমরা এখন আবার দেখি পানি উঠছে। আমরা এখানে এখন থাকি বাজারে। একই আশ্রয় কেন্দ্রে উঠেছেন 63 বছর বয়সের বৃদ্ধা রাশেদা বেগম। গত 3 দিন ধরে স্বামীকে নিয়ে তিনি বাসুরা থেকে এসেছেন মুন্সিরহাটে। গত বছর বন্যায় তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আক্ষেপ করে বলেন, তিনিও কোনো সরকারি সহায়তা পাননি তখন। বৃদ্ধা রাশেদা বেগমের নেই কোনো ছেলে সন্তান। ঋণের টাকা পরিশোধ করার আগেই আবারও হারিয়েছেন মাথা গুজার ঠাঁই। গত 3 দিন ধরেও সরকারি কোনো ধরনের খাদ্য সহায়তাও পাননি বলে অভিযোগ করেন তিনি। তো গত বছর এরপরও আমার সব ঘরও নাই, দুয়ারও নাই, সব কিছু শেষ। করবার কিছু নেই, থাকবার জায়গা নেই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি তো না খাইয়ে ঠাইয়ে সব কিছু থুয়ে চলে আসি। আর তো এখন খানাও নাই, আমি তো বইয়ে রয়েছি না খাইয়ে। স্বামী আছে আর আমার নাতিন আছে, রায় আছে, আর কেউ নেই, ছেলে মেয়েও নাই কাছে, তারা দূরে। ওখানে উঠছে। গত বছরের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জনপদের মানুষ, আর এতেই বিপাকে পড়েছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। জাহাঙ্গীর আলম ঘরবাড়ি হারিয়ে ফতেপুর থেকে গত 2 দিন ধরে স্ত্রী সন্তান নিয়ে উঠেছেন একটি মার্কেটে। 24-এর বন্যায় ঘরের পাশাপাশি তার একমাত্র আয়ের উৎস সিএনজিটিও ক্ষতিগ্রস্ত হয়। সেটিও ক্রয় করেছিলেন কিস্তির মাধ্যমে। আয়ের সক্ষমতা হারিয়ে এখন নিস্তব্ধ এই পরিবার। গত বছর ঋণ নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এখন সেই পথবন্ধ। পরিবারকে নিয়ে বারবার আঘাত পাওয়ার পর এখন দিশেহারা হয়ে চাচ্ছেন এর থেকে উত্তরণের উত্তর। 2024-এর বন্যায় আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার নিজের একটা গাড়ি ছিল, কিস্তির গাড়ি, যদিও সিএনজি গাড়ি। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে গাড়িটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। প্রথমে বাসস্থান ক্ষতিগ্রস্ত, তার উপরে আমার একমাত্র ইনকামের যে রাস্তাটা, ওটাও বন্ধ হয়ে গেছে। তো এভাবে 3-4 মাস পর পর যদি বন্যা হয়, তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে খামো? বন্যার পানিতে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়ে ফুলগাজী, পরশুরাম এবং ছাগনাইয়ের মানুষ এখন বেশিরভাগই ঋণে জর্জরিত। গত 3 দিনের বন্যায় এখানে প্লাবিত হয়েছে শতাধিকের বেশি গ্রাম। ফেনীর মানুষ নিয়তির নিষ্ঠুরতা মেনে বুকে পাথর চেপে ধৈর্য ধরে জীবন সংগ্রাম চালিয়ে এখন নিঃস্ব প্রায়। কখনো নিয়ে যাচ্ছেন বাড়িঘর, কখনো অকাল বন্যায় পানিতে তলিয়ে যাওয়া ফসলের জন্য করুণ আর্তনাদ। কিন্তু কে শুনবে ফেনীর মানুষের জীবন সংগ্রামের এই গল্প? যুগ যুগ ধরে চলে আসা এই সংকটের ইতি বা টানবে কে? সেই কষ্ট লাঘব করার জন্য কে এগিয়ে আসবে? কে দেবে তাদের সান্ত্বনা? প্রতি বছরই ফুলগাজী, পরশুরাম এবং ছাগনাইয়ের মানুষের এমন না জানা গল্পগুলো ধামাচাপা পড়ে যায় নতুন কোনো ঘটনায়। এই জনপদের মানুষ চিরা অথবা মুড়ি নয়, চায় এর স্থায়ী সমাধান। এম এ আকাশ, কালের কণ্ঠ, ফেনী।